এটা কি রাগ ক্ষোভ নাকি শুধুই ফেসবুক স্ট্যাটাস? বলছিলাম সকাল সকাল মুশফিকুর রহিমের বাউন্ডারি লাইনে একটি ছবি ফেসবুকে পোস্ট করে মাশাআল্লাহ লেখার কথা। গতকাল থেকেই চলা মুশফিকের এই আউট বিতর্ক সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে আবারও সকালের আলোচনায়, কারণ একটাই, মুশফিকের ফেসবুক স্ট্যাটাস। যদিও বিতর্কিত ঘটনাটি চোখে পড়ে ম্যাচের সময়ই, তবে সে সময় বিতর্কের সমাধান মেলেনি। তবে কি হয়েছিল সেটা হয়তো অনেকেই ওই মুহূর্তেই আন্দাজ করতে পেরেছিলেন। আর এবার বাহ্যিক দৃষ্টিতে মুশফিকের দেওয়া প্রশংসাসূচক ক্যাপশনে লেখা মাশাআল্লাহ, ক্যাচ নেওয়ার পর বাউন্ডারি লাইনে পায়ের স্পর্শ এভাবে এড়িয়ে যাওয়াই হয়তো ক্ষুব্ধ হয়ে মুশফিকের সত্যটা সামনে আনার প্রচেষ্টা। বিতর্কের যখন শুরু তখন ম্যাচ জিততে ৯৯ বলে প্রাইম ব্যাংকের দরকার ১৬৫ রান। স্পিনার নাইমের বলে স্লগ সুইপ করলেন মুশফিকুর রহিম, আর সেটা বাউন্ডারি লাইনে দুর্দান্ত ড্রাইভিং দিয়ে ক্যাচ ধরলেন আবু হায়দার রনি। আর বাঁধহারা উদযাপন। হতাশ মুশফিক মাথা নিচু করে মাঠ ছাড়তে লাগলেন। বিপত্তি বাধে ঠিক তখনই। মাঠ ছাড়তে যাওয়া মুশফিককে থামান তারই সতীর্থ। তবে সে সময় সমাধান না মেলায় দুর্ভাগ্যজনকভাবে ১২ বলে ১০ রান করে ফিরে যেতে হয় মুশফিককে। তখনও আলোচনা সমালোচনা চলছে, কেউ কেউ মোবাইল বের করে ভিডিওর রিপ্লাইও দেখছে। ম্যাচ পরবর্তী সময়ে আবু হায়দার রনির ক্যাচ নিয়ে রনি তালুকদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা তো আবু হায়দার রনি ভালো বলতে পারবে, কারণ রনি ক্যাচটা ধরেছে, রনির উপরেই সবকিছু নির্ভর করছে। থার্ড আম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালো দেখাতো, এখন এটা খেলোয়াড়ের উপরেই চলে যায়। মূলত বিসিবির ইউটিউবে লাইভ দেখে তারা বের করে ফেলে রনি ক্যাচ নেওয়ার সময় তার পা স্পর্শ করেছিল বাউন্ডারি লাইনে। রিপ্লাইতেও এমনই দৃশ্য দেখা যায়, তবে মাঠে আম্পায়ারদের পক্ষে বোঝা সম্ভব ছিল না এটা। ঢাকা প্রিমিয়ার লিগ সম্প্রচারে ইউটিউবে সীমিত ক্যামেরা ব্যবহার করাই বাধে এই বিপত্তি। কাজেই আম্পায়ারদের পক্ষে রিপ্লাই দেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না, যা জন্ম দেয় মহা এই বিতর্কের। সে যাই হোক, ঘরোয়া ক্রিকেটের দুর্বল জায়গাগুলো আরও একবার চোখে হাত দিয়ে যেন দেখিয়ে দিল মুশফিকুর রহিম, সাথে আবু হায়দার রনির দায়িত্ববোধের জায়গাটা। যদিও খেলোয়াড় হিসেবে সেখান থেকে কি আর করার থাকে, যেখানে আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম। এটা কোনো কথা?